হরে কৃষ্ণ। ভগবান জগন্নাথ জগতের নাথ, তিনি সকলেরই নাথ। তো জগন্নাথ মন্দিরে সকলে ভগবানকে দর্শন করতে পারে না, কারণ অন্যান্য ব্রাহ্মণেরা বিশেষ করে অন্যান্য সম্প্রদায়কে মন্দিরে প্রবেশের অধিকার দেয় না। তো জগন্নাথ এত দয়ালু যে তিনি স্বয়ং সমস্ত পাপী তাপী দুঃখী দুনিয়া সবাইকেই দর্শন দেওয়ার জন্য তিনি নিজে স্বয়ং রথে করে বেরিয়ে আসেন এবং সকলকে কৃপা প্রদান করেন। তো এটা হচ্ছে ভগবানের মহানুভবতা, যার মাধ্যমে ভগবান সমস্ত জীবকে এই জড়জগৎ থেকে উদ্ধার করার জন্য নিজে স্বয়ং আসছেন। তো শাস্ত্রে বলা আছে যে এই জগন্নাথ তবে রথযাত্রা উৎসবে যারা নাকি জগন্নাথকে রথে আরোহণপূর্বক গমন করতে দেখবে এবং জগন্নাথের রশি টানবে, তাদের অনেক অনেক পুণ্য হবে এবং ভগবানের কৃপা লাভ করবে, যার মাধ্যমে তারা এই জড়জগতের ভববন্ধন থেকে মুক্ত হয়ে দিব্যধাম লাভ করতে পারে। আর এই যে জগন্নাথের রথযাত্রা উৎসব কেবল আনন্দে মানে এখানে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সকলে ভেদভাব ভুলে আমরা সকলে একত্রিত হয়ে জগন্নাথের এই মহোৎসব পালন করছি। রথযাত্রা বাহ্যিক দিক দিয়ে সমস্ত আপামর জনসাধারণ পাপী তাপীদের দিক থেকে ভগবানের কৃপা দর্শন এবং নিগুড় তত্ত্ব হচ্ছে গোপীদের সঙ্গে ভগবানের যে ভালোবাসা প্রেম, সেটা তিনি প্রকাশ করেছেন। এই বৃন্দাবনে এসে সুন্দরাচলে এসে মাসিবাড়ি এসে তিনি সেই লীলারস আস্বাদন করেছেন। তো এটাই হচ্ছে আনন্দ যে এখানে ভগবান আসেন, এক সপ্তাহ এখানে অবস্থান করেন, তিনি বিশেষ ভোগ রাগ আরতি ইত্যাদি হয় এবং ভক্তরা বিভিন্ন নৃত্যগীতের মাধ্যমে ভগবানের প্রীতিবিধান করেন। এটাই আমাদের সমস্ত এই রথযাত্রার মধ্যে বিশেষ আকর্ষণ, যে সকলে আপামর জনসাধারণ সকলে এমনকি পশু পাখি সকলেই ভগবানের কৃপা এবং প্রসাদ লাভ করে সুখী হতে পারেন, এবং সেটি জগন্নাথের বিশেষ মাহাত্ম্য, প্রসাদের মাহাত্ম্য আর সকল জীবকে উদ্ধার করা। হ্যাঁ, তো জয় জগন্নাথ।